বর্জ্য অব্যবস্থাপনার কারণে বগুড়া পৌরসভায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। শহরের প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই ময়লা আবর্জনার স্তূপ। বর্জ্য সংগ্রহে নেই পর্যাপ্ত গাড়ি, ডাস্টবিন কিংবা নির্দিষ্ট ডাম্পিং জোন। ফলে বাধ্য হয়ে যত্রতত্র ময়লা ফেলছে বাসিন্দারা। এতে মারাত্মক পরিবেশ দূষণের পাশাপাশি শহর জুড়ে বাড়ছে জলাবদ্ধতা। বগুড়া পৌরসভার নাগরিক দুর্ভোগ নিয়ে আজিজুল হাকিম রোমনের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব, আর জানাচ্ছেন ফারহিন ইসলাম টম্পা। ১৫০ বছরের পুরনো বগুড়া পৌরসভা একসময় গোটা উত্তরাঞ্চলের মডেল হলেও বর্তমানে নাগরিক সেবার মান তলানিতে। প্রায় ৭ লাখ বাসিন্দার এই শহরে নেই বর্জ্য ব্যবস্থাপনা। প্রতিদিন শহর জুড়ে গড়ে ২৫০ থেকে ৩০০ টন বর্জ্য সংগ্রহে নেই পর্যাপ্ত গাড়ি, ডাস্টবিন কিংবা নির্দিষ্ট ডাম্পিং স্পট। যেখানে সেখানে ময়লা ফেলায় ড্রেন বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এখানে ময়লা জমে থাকে, পথচারী আমাদের এলাকার ছেলে পেলে স্কুল যেতে পারে না। বন্ধ লাগে, মনে করেন যাওয়া যায় না, এটা একটা সমস্যা না। পানি জমতো একটুতেই, বৃষ্টি হলে অনেক পানি হতো। পরিবেশ দূষিত হচ্ছে, নষ্ট হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, মানুষের রোগ ব্যাধি ছড়াচ্ছে। নির্দিষ্ট সময়ে বর্জ্য অপসারণ না হওয়ায় শুধু পরিবেশ দূষণ নয়, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। বর্জ্য এগুলো যেমন রোগ ছড়ায়, এগুলো যদি আমরা ঠিকমতো বর্জ্য ব্যবস্থাপনা না করতে পারি তাহলে এটা আমাদের জনগণের মধ্যে রোগ ছড়াবে। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, বর্জ্য ব্যবস্থাপনায় আন্তরিক তাদের প্রশাসন। শুধুমাত্র আমাদের জায়গা সংকটের কারণে এবং এই ময়লাকে যে প্রক্রিয়াজাতকরণ করার বিষয়টা, সেটার কারণে আমরা এই সমস্যাটার সম্মুখীন হচ্ছি। সঠিক পরিকল্পনা, সেবা বাড়ানো, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন চান বগুড়া পৌরবাসী। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।